আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি এখানে ১ কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়েছি। তো আমি আজকে দেখাবো আমরা কিভাবে কুমিল্লাতে মাসকলাইয়ের ডালটা রান্না করে সবাইকে খাওয়াই। তো আমি যেহেতু কুমিল্লার মেয়ে, তো এই মাসকলাইয়ের ডালটা কিন্তু আমাদের কুমিল্লার মানুষের খুবই পছন্দ। তো এখানে আমি ১ কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়েছি। আর অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন একটা তেজপাতা, ১ টুকরা দারুচিনি, ২ টা এলাচ দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কি মসলা দিব সেটাই দেখাবো। সেজন্য আমি একসাথে সব পানি দেই নাই। তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আদা বাটা দিয়ে দিলাম ১ চা চামচ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ। আর হলুদ দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ। আর আমি কিন্তু এখানে ১ চামচ আম উম জিরার গুঁড়াও দিয়েছি। তো এখন আমি নেড়েচেড়ে আমি এখানে এই ডালটার সাথে কিন্তু আবার মাছ দিতে হয়। মাছ না দিলে কিন্তু ডালটা মজা হবে না। তো আমি এখানে উম সুরমা মাছের একটা লেজ দিয়েছি। আর ৪-৫ টা বড় চিংড়ি মাছ আম কেটে টুকরো করে দিয়েছি। আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন আমি বেশি করে পানি দিয়ে দিব। আর ডালটাতে একবারেই পানি দিয়ে দিব। বারবার পানি দেওয়া যাবে না। তো আমি যেহেতু এখানে অল্প ডাল নিয়েছি সেজন্য আমি অ্যাম পানিটাও পরিমাণ মতো দিয়েছি। তো এই ডালগুলা আসলে অনেক বেশি হয়ে যায়। আর ১ কাপের উম বেশি নিলে আরেকটু পানি বেশি দেওয়া লাগতো। তো এখন আমি সবকিছু দেওয়া হয়ে গেছে আর আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই ডালটাতে কাঁচা তেলটাই দিতে হয়, বাগার দেওয়া যাবে না। বাগার দিলে আসল স্বাদটা পাওয়া যাবে না। তো এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। আ কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে ডালটা পাতিলের নিচে লেগে না যায়। তো আমি এখন ডালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন বলকটা চলে এসেছে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিব। তো ভালোমতো যখন বলক চলে আসবে আর ঘন নাড়তে হবে না। তো আমার প্রায় মাঝামাঝি সময়ে চলে এসেছি। ডালটা প্রায় হয়ে গেছে। এই ডালটা আসলে অনেক সময় নিয়ে রান্না করা লাগে। আর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলেই ডালের মজাটা পাওয়া যাবে।
তো আমাদের কুমিল্লাতে আসলে বিয়ে বাড়িতেই বেশিরভাগ এই ডালটা খাওয়ানো হয়। এখনো বিয়ে বাড়িতে এই মাসকলাইয়ের ডালটা রান্না করা হয়। আর গরুর মাংসের সাথে বিশেষ করে এই মাসকলাইয়ের ডালটা খুবই মজা লাগে। আমার বাসায় যখন আমি গরুর মাংস রান্না করি এই ডালটা রান্না রান্না করেই ফেলি। আর আমি গ্রাম থেকে আসার সময় অনেকগুলা ডাল রেডি করে নিয়ে আসি। সবসময় আমার আম্মা এভাবে আমাকে ৩-৪ কেজি ডাল এই খোসা ছাড়িয়ে একদম ক্লিন করে পরিষ্কার করে দেয়। তো আজকে আমার এই ডাল রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আমার মতো এরকম মাসকলাইয়ের ডাল আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।